ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ছিল বাড়িতে লোকনাথ পুজো। তো সবাই এসছে বাড়িতে, আত্মীয় স্বজন সবাই মিলে ভীষণ আকারে আমরা মজা করেছি। তো প্রতি বছর মতো এই দিনটা আমরা সবাই মিলে পালন করি একসাথে। তো লোকনাথ আবার পুজো আয়োজন করা শুরু হয়ে গেছে, সব আয়োজন করা কমপ্লিটই প্রায়। এই মধ্যে এটা আমার দিদির ছেলে হয় বাবান, খুবই দুষ্ট, তোমরা আগের ভিডিও তো অবশ্যই দেখেছো। এদিকে ব্রাহ্মণ মশাই বসে গেছিলো ঠাকুর পুজো দিতে। আর বাড়িতে পুজো, যে কোনো পুজোই হোক না কেন, এই পুজোর অনুভূতিটা যেন একটা আলাদা রকম, মনের মধ্যে আনন্দ চলে আমাদের সবার। তো সবাই এক এক করে আমাদের পুজো শেষ হওয়ার প্রায়, তো মাঝখানে আমাদের সবাইকে আরতি দিয়ে দিল। মা ধরেছিল এক এক করে সবাই আরতি নিতে চলে এসেছিল সবাই। সত্যি বাড়িতে যখন সবাই থাকে না একসাথে, এটা একটা আলাদাই মজা। আর পুজো বাড়িতে লোকজন না থাকলে একদম ভালো লাগে না। তো ব্রাহ্মণ মশাই আবার আরতি করা শুরু করে দিল চামড় দিয়ে। তারপরে ব্রাহ্মণ মশাই ওটা শেষ করার পরে যজ্ঞ শুরু করে দিল। তো আমাদের প্রতি বছরই এই যজ্ঞটা হয়, বাড়ির মঙ্গল কামনার জন্যই বাড়িতে যজ্ঞ করা হয়। এটা সবার বাড়িতেই প্রায় হয়, যাদের বাড়িতে পুজো টুজো করা হয়, যে যজ্ঞ করলে আমরা জানি যে বাড়ির মঙ্গল কামনা সাধন হয়। তো তারপরে দেখতে পাচ্ছ যজ্ঞ শুরু হয়ে গেছিলো। যজ্ঞে লাগে 28টা দুবলা, 28টা বেলপাতা, এসব লাগে। তো যজ্ঞ শেষ করার পরে আমরা অঞ্জলি দেওয়ার পর যজ্ঞের যে টিপ, সেটা ব্রাহ্মণ মশাই সবার কপালে ছুঁয়ে দিচ্ছিল। তো পুজো এখানেই শেষ, সবাই এক এক করে টিপ নিয়ে নিল, আমিও নিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমার লুকটা লাস্টেই তোমরা দেখতে পারবে এখনই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমার লুক ছিল সেদিনকে এটা, এবং তারপরে আমার বান্ধবী এসেছিলো মাঝখানে, তার সাথে ভিডিও করা হয়েছিল, তো ছবিটা অ্যাড করে দিলাম।